international competition organized by Royal Bengal MasterChef Organization, MasterChef তথা RBMCO ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের সিইও মাস্টারশেফ প্রীতম সরকারের তত্ত্বাবধানে কলকাতায় অনুষ্ঠিত হলো চতুর্থতম ইন্টারন্যাশনাল শেফ অ্যাওয়ার্ড 2024। চলতি মাসের 20, 21 এবং 22 তারিখে রয়্যাল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশনের পক্ষ থেকে এই বৃহৎ লাইভ কুকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক মণ্ডলীতে ছিলেন বিভিন্ন দেশের মাস্টারশেফরা। সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল লাইভ কুকিং কম্পিটিশন আয়োজিত হয় কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেটের নিকট স্টায়োটেল হোটেলে। প্রায় 146 জন প্রতিযোগী এই কুকিং কম্পিটিশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট 34টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা করা হয়, যেখানে হোম শেফ থেকে শুরু করে প্রফেশনাল শেফ এবং স্টুডেন্ট শেফরা তাদের দক্ষতার প্রদর্শন করেন। সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফর কিউলিনারি আর্টসকে স্পন্সর করেছে ওয়ার্ল্ড ইউনাইটেড কিউলিনারি। 3 দিন ব্যাপী লাইভ কুকিং কম্পিটিশন নিয়ে আমরা কথা বলি এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা তথা রয়্যাল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশনের সিইও মাস্টারশেফ প্রীতম সরকারের সাথে। রয়্যাল বেঙ্গল মাস্টারশেফ ইন্টারন্যাশনাল আজকে 4তম মানে 4th ইন্টারন্যাশনাল শেফ অ্যাওয়ার্ড। আমরা কথা বলে নেব মাস্টারশেফ প্রীতম দার সাথে। প্রীতম দার থেকে জানবো ওনাদের এই মাস্টারশেফ যে কম্পিটিশনের সম্বন্ধে এবং এখানে কোন কোন জায়গার শেফেরা এসে পার্টিসিপেট করেছে। সকলকে প্রথমে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং আমার প্রণাম নেবেন আপনারা প্রত্যেককেই। এটার অ্যাকচুয়ালি নাম হলো রয়্যাল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশন। এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেজিস্টার্ড অর্গানাইজেশন, যেটা বিগত 4 বছর ধরে ভারতবর্ষের কলকাতাতেই মানে চলে এসেছে। এবং শুধু যে কলকাতা তা নয়, তার সাথে সাথে আরও 5টা কান্ট্রিতে, যেমন ক্যালিফোর্নিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশেতে আমরা আমাদের ব্রাঞ্চ ওপেন করতে পেরেছি। তার জন্য সত্যি আমরা গর্বিত। শুধু আমি এর জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই আমার টিম মেম্বারকে, আমার বোর্ড মেম্বারদেরকে, যে তারা তাদের হার্ড ওয়ার্কের জন্য এই অর্গানাইজেশনটাকে ওপেন করেছে। তো সেই সূত্রেই আমরা একটা সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনের আজকে আয়োজন করেছি। তো এখানে প্রায় 172 জন পার্টিসিপেন্ট ছিল এবছরে। তবে কিছু পার্টিসিপেন্ট উপস্থিত হতে পারেনি, যারা বাংলাদেশ থেকে আসার কথা তাদের উপস্থিত হতে পারেনি। তো তার জন্য আমি সত্যি দুঃখিত, বাট আদারওয়াইজ অনেকই পার্টিসিপেন্ট ছিল। আপনারা দেখছেন যে লাইভ কুকিং চলছে এবং এখানে প্রায় 6খানা দেশ থেকে জাজেসরা এসেছেন। শ্রীলঙ্কা আছে, মালয়েশিয়া আছে, আমাদের কি বলে ওটাকে চায়না থেকে শেফ এসছে, আমাদের কি বলে ওটাকে তুর্কি থেকে শেফ এসছে। তো এরকম বহু জায়গা থেকে শেফ এসছে। শুধু যে দেশের বাইরে থেকে শেফ তা নয়, এখানে অনেক ন্যাশনালের মাস্টার শেফেরা তারাও এখানে এসে উপস্থিত হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছে আমাদের রয়্যাল বেঙ্গল। জাস্ট আমি তার একটা সূত্রধার। তো আশা করব যে আগামী দিনে আরো বড় ইভেন্ট করব কালিনারি আর্টিস্ট এবং প্রফেশনাল শেফেদেরকে নিয়ে। কারণ এই কারণে করব যে তারা একটা প্ল্যাটফর্ম পাবে, তাদের ওন ট্যালেন্ট, ওন স্কিলকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবে। এই করার চেষ্টা করছি। রান্না যে কোনো রেসিপি নতুন করে তৈরি করতে গেলে মানে স্বাদের বিষয়টা, মানে আমার বলার অর্থ হচ্ছে একজন মাস্টার শেফ হতে গেলে কোন কোন বিষয়গুলোর দিকে নজর দিতে হয়। একটা রান্না, নতুন একটা ডিশ মানুষের সামনে প্রেজেন্ট করব, কোন কোন বিষয়ের দিকে নজর দেব? এটা ডিপেন্ড করে সে কোন জায়গায় খাবারটা বানাচ্ছে। আজ নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান ফুড মালয়েশিয়ায় গিয়ে আমরা বানাতে পারবো না। তো সেই দেশের সেরা। তো যদি ইন্ডিয়ার কথাই হয়, ইন্ডিয়ার যে টেস্ট, যে ফ্লেভার, যে অ্যারোমা যেটা প্রয়োজন হয়, সেই জিনিসটা মাথায় রেখে যদি শেফেরা নতুনত্ব কোনো ক্রিয়েটিভিটি নিয়ে আসে, অবশ্যই সেটা তো আমাদের কাছে অনেক বড় গৌরবের জিনিস হবে। কারণ আমরা যে জিনিসগুলো খাই তারা অ্যাকচুয়ালি এই যে কে আবিষ্কার করেছিল প্রথমে। আজকে সাপোজ ধরুন রাইস, আমরা যে ভাতটা খাই বা ডাল খাই, নিশ্চয়ই এটা তো আমাদের রেসিপি নয়, আমরা জাস্ট ফলো করে চলেছি প্রথা অনুসারে। কিন্তু যে করেছিল আমরা হয়তো তার নাম জানি না বা জানার চেষ্টাও করিনি। তবু তারপরে বলছি, হয়তো আমাদের পক্ষে সম্ভবও নয় যে কে রাইস বানিয়েছিল প্রথম। কিন্তু যারা নতুন ভাবে ক্রিয়েটিভ করতে চাইছে তাদের কাছে তো সত্যিকার গর্বের বিষয়। তবে কিছু জিনিস মাথায় রাখতে হয়। এক হলো টেস্ট।
যেমন ইন্ডিয়ায় একটু স্পাইসি, একটু সুইট, একটুখানি ট্যাঙ্গি ফ্লেভার, এই তিনটে কম্বিনেশনে যে ফুডটা তৈরি করা যায় সেটা অবশ্যই সেটাকে করতে হবে। তার মধ্যে দেখতে হবে ফুড কস্টিং, নিউট্রিশন ব্যালেন্স, হাইজিন কতটা আছে, কতটা সেখানে আমরা প্রোটিন, ভিটামিন, মিনারেলস পাবো, এই সমস্ত কিছু মাথায় রাখতে হয় রেখে। এবং শুধু যে খাবার বানানো তা নয়, তার সাথে সাথে আমি মনে করি একটা হোটেল ইন্ডাস্ট্রি কথা আছে, পেলে দর্শনদারি ফিসকে বাদ গুণ বিচারি। তো খাবারটা কত সুন্দর আমরা প্লেটিং করতে পারছি, কারণ প্রথমে মানুষের চোখ দিয়ে খায়, তারপরে সে ঘ্রাণ নিয়ে খায়, তারপরে সে মুখের স্বাদ নিয়ে খায়। তো খাওয়াটা অত ইজি নয়, ফুড টেস্ট করাটা অত ইজি জিনিস আমাদের কাছে মনে হয় না। আমরা সবার আগে প্লেটিংটা দেখি। তো যে যেভাবেই বানাক, চা, ইন্ডিয়ান ফুড, হোয়াট এভার, যে কোনো ফুড বানাক না, সবার আগে প্লেটিং এ মানে তার কনসেপ্ট রাখতে হবে যে আমি প্লেটিংটা কিভাবে করবো। প্লেটিং যখনই সে সাকসেস করতে পারবে, তারপর সে কালার, শুধু প্লেটিং নয়, একটা কালার, কি কালার আমি সেখানে করবো, মানে একটা প্লেটের মধ্যে কোন কোন কালার দিলে ঠিক খাবারটা ব্রাইট লাগবে, উজ্জ্বল লাগবে, সেটাকেও ধ্যান রাখতে হয়। তারপরে একটা খাবার কতটা পরিমাণে দেওয়া উচিত প্লেটে, সেটাও মাথায় রাখতে হবে। এমন নয় যে পুরো প্লেট ভরে খাবারটা দিচ্ছি, সেটা কোনো খাবারের স্ট্যান্ডার্ড নয়। খাবার মানে সেটাকে কত সুন্দর প্রেজেন্টেশন করে কতটা পরিমাণে কোয়ান্টিটিতে দিচ্ছি, বিকজ নিউট্রিশন ব্যালেন্স তার মধ্যে ডিপেন্ড করে। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে যদি কেউ যদি আবিষ্কার করে নতুন খাবার, তো আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো এবং রয়্যাল বেঙ্গল তার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা চাইবো যে তাদের রেসিপি আমাদের দেওয়া হোক, কারণ আমাদের ছোট ছোট ম্যাগাজিন আছে প্রতি মাসে আমাদের, যেটা হয় আন্তর্জাতিক ফুড খাজানা বলে। তো আমরা সেখানে অবশ্যই তার রেসিপি আমরা পাবলিশ করবো, এটাকে প্রতিশ্রুতি দিতে আমরা পারি। বাঙালিরা বলতে আমরা যে আমাদের যে সন্দেশ, সন্দেশ আমরা নানা রকম শেপের পাই, তাই হ্যাঁ, তো? নানা 100 বার। রকম আকারের সন্দেশ আমরা পাই, নানা রকম টেস্টেড পাই। আমি কিছুক্ষণ আগে বিচারকদের মধ্যেই একজনকে বলতে শুনছিলাম, কোনো এক পার্টিসিপেটকে, যে সে মনে হয় সন্দেশ বানিয়ে ওখানে present করেছিল, সেটা শেপ নিয়ে উনি বলছিলেন সন্দেশ হলে কিরকম হবে, সেটার গোলই হতে হবে, চৌকো হওয়া যাবে না। বা আমি বুঝতে ভুল করেছি, এই জায়গাটা না, এটা ঠিক আমি মেনে নিতে পারলাম না। সন্দেশ মানেই যে চৌকো হবে, গোল হতে পারে না, এটা আমার ঠিক মনে হয় না। কারণ সন্দেশ কথাটার অর্থ হলো একটা ড্রাই সুইটস, ঠিক আছে, সেটাকে ড্রাই হিসাবেই রাখা। কারণ রসগোল্লা সন্দেশের মধ্যে ডিফারেন্স হলো, রসগোল্লা সবসময় রসে চুবে থাকে, ডিপ করে থাকে। সন্দেশটা কিন্তু মিষ্টি, বাট মানে সুইট আইটেম অবশ্যই, কিন্তু ড্রাই, যেটা ভেঙে না যায় চট করে, বা যেটাকে অনেক দিন রাখা যায়। তো যেমন তাল ভরা সন্দেশ, যেটা আমরা রস ভরা সন্দেশ বলি, নিশ্চয়ই সেটাকে গোলের মধ্যে রাখলে বা চৌকোর মধ্যে রাখলে দেখতে ভালো লাগবে না, তাকে পার্টিকুলারলি তাল শ্বাসের মতোই শেপ দিতে হবে। এটাই আমাদের ট্র্যাডিশন, আর এটাই কি ফলো করা উচিত। আমি জানি না কি জাজেস কি বলেছে না বলেছে, তবে আমার মনে হয় সন্দেশ শুধু চৌকো নয়, সন্দেশে একটা ইমোশন থাকে, একটা আবেগ অনুভূতি থাকে। আজকে আতা সন্দেশ যদি আমি বলি, নিশ্চয়ই তাকে আতার মতোই দেখতে হওয়া উচিত। বা আম সন্দেশ যেটা হয়, যদি সে আমের মতো, যেমন ক্ষীরের আম, আপেল আমরা বিয়ের তত্ত্বতেও দিই, যেটা বেসিক্যালি সেগুলো সেরকম হলেই দেখতে ভালো লাগে। কারণ সবার আগে একটা প্রেজেন্টেশন, দর্শনদারি, তো সেই জিনিসটা আমার মনে হয় সন্দেশের মধ্যে থাকা উচিত। প্রেজেন্টেশন যত সুন্দর হবে, মানুষের দেখেও ভালো লাগবে 100 বার। এবং স্বাদ করার, সেটা টেস্ট করার ইচ্ছাটাও আরো বেশি। 100 বার। Good morning. My name is Sylvester Rosario. আমার নাম সিলভেস্টার রোজারিও। আমি বোম্বে থাকি, কিন্তু রুট আমাদের বাংলায়, কলকাতায়। And আমি 40 বছর কাজ করেছি আউট অফ ইন্ডিয়া। আমার অনেক রকম অভিজ্ঞতা আছে, অন্য ধরনের নানা রকম কুজিনের। আর নাও আমি রয়্যাল বেঙ্গল মাস্টার শেফের গ্লোবাল অ্যাম্বাসিডার। এটা আমার 4th টাইম আমি এখানে পার্টিসিপেট করতেছি। ইটস গ্রেট ইভেন্ট। আর অন্য 8 কান্ট্রি থেকে ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ডেলিগেট এখানে এসেছে। আমরা অনেক কিছু নতুন নতুন দেখতেছি ডে বাই ডে। আমি যদি কম্পেয়ার করব প্রথম থেকে এখন 4th টাইম, ইটস এ কোয়াইট ইমপ্রুভমেন্ট। আর এই সমস্ত সব যায় ক্রেডিট যায় মাস্টার শেফ প্রীতম সরকার, because he is the president of the South Asia Royal Bengal Master Chef Organization, chairman or president or founder, everything he is the one. And we enjoy it. We are looking forward to next year get more people and more support from the chefs. Thank you very much. বিভিন্ন দেশ থেকে আগত বিচারক মণ্ডলীতে উপস্থিত মাস্টার শেফরা এই প্রতিযোগিতা নিয়ে কি জানিয়েছেন শুনবো।
MasterChef organization, MasterChef competition, and thanks to all the international judges যে ওনারা দেশ বিদেশ থেকে এসেছেন এখানে আমাদের সঙ্গে। শ্রীলঙ্কান মাস্টার শেফ রয়েছে, মালয়েশিয়ান মাস্টার শেফ রয়েছেন, তারপরে টার্কিজ মাস্টার শেফ রয়েছেন, প্লাস ইন্ডিয়ান মাস্টার শেফরা, ওয়ার্ল্ড মাস্টার শেফ রয়েছেন। শেফ আপনি একদম মাঝখানে আসুন। তো ওয়েলকাম টু। আমরা যে প্ল্যাটফর্মটা স্টার্ট করেছি এটা কলকাতা মা বোনের জন্য। একটা মেসেজ খুব দিতে চাই যে কলকাতার মা বোনেরা আপনারা আসুন, আপনাদের জন্যই এই স্টেজটা। এখানে এসে আপনার নিজের গুণ দেখান। মা হচ্ছে সব থেকে বড় শেফ পৃথিবীর মধ্যে, তারপরেই দিদি, বোন, বৌদি সবার রাস্তাই রয়েছে। এই স্টেজ করা হয়েছে ওনাদের জন্য। আপনারা আসুন, নিজের গুণ দেখান। এই স্টেজ থেকে আপনারা আমাদের থেকে বড় বড় মেডেল বেশি মেডেল জিতে নিয়ে যান। আর তারপরে আমরা রয়েছি আপনাকে আপনার পাবলিসিটি আরো করার জন্য। টিভি রয়েছে, মিডিয়া রয়েছে, ম্যাগাজিন রয়েছে, এমনকি আপনার যোগ্যতা আরো বাড়িয়ে আমরা দেশ বিদেশে আপনাকে নিয়ে যাবো। This competition is really very good job for the new generation, for the Indians. We are coming from Sri Lanka. Our Sri Lanka also have another competition. We invite to all the judges and the Indian young generation, young chef to visit to Sri Lanka. Have a look. Our competition also, participate also. We are really very happy to say this competition is really done good job for Indian future tourism and food festivals. থ্যাংক ইউ। Ceyda Özdemirli, Türkiye'den geliyorum. İstanbul'da yaşıyorum. Harika bir festival için başta MasterChef, Pritam Sarkar ve ekibine çok teşekkür ediyorum. Çok güzel bir festival oldu bizim için. Tüm ülkelerden gelen jüri arkadaşlarımla tekrardan burada görüştük. Güzel yemekleri, değişik ülkelere ait yemekleri tadımladık. Hepiniz harika bir festival için emeğiniz geçti. Ayrı ayrı teşekkür ediyorum. Türkiye'den kocaman sevgiler. Yes. I think it's a wonderful event in the Calcutta. Wonderful event. And next, we are invited to Sri Lanka next year, 2025 February, 21st and 22nd, the Colombo. We are inviting all judges and Sri Lanka Indian guys and the competitions. We hope this you are coming to Sri Lanka. Thank you. Hello, India, and fellow friends from Sri Lanka, from Turkey, right, all over the world. And some back from USA and Bangladeshi friends. I'm Chef Arthur. I'm the president for Malaysia Bersatu Culinary Associations, and I am really glad to be here and come to the Calcutta City of Joys. And the people are here are very nice. I really enjoy my trip, and I love the food and all that prepared. And it's my great pleasure to have work together with Royal Bengal MasterChef organization, looking at the team, their commitment, and their passion towards the industry. And mind that Asia is coming up, and all our people and all our foods are coming up. We are another powerhouse, and our aim is to build the young and the second generation into the industry, right? To have them going further towards the industry and flourish more towards our industry. And our commitment as we will guide, we will help, and we will grow them in become our next generation as a masters for the coming future. Thank you. জানো যে এই পেশার মাধ্যমে নিজেকে পরিবর্তন করা যাবে এবং এটা পেশা হিসেবে নিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন সহ নিজেকে একটা অবস্থান তৈরি করা যাবে। এই জন্য এই পেশার প্রতি একটা সম্মান জানানোর জন্য আমি ইউএসএ থেকে এখানে এসেছি, যারা ইন্সপায়ার হবে যে আমার মতো মাল্টি মিলিয়নিয়ারও তৈরি হতে পারবে এই পেশার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।